আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো টাইপিং নিয়ে। শর্টকাটে কিভাবে আপনি টাইপিংটা শিখতে পারেন অনলাইনের মাধ্যমে এবং ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ টাইপিং পারাটা খুবই জরুরি। আর যেহেতু জরুরি সেহেতু আপনি বেসিক জিনিসগুলো জানলেন, এখন আপনাকে টাইপিং জানতে হবে। আর টাইপিং জানার জন্য আমাদেরকে বেশ কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আপনার যেই আঙ্গুলগুলো আছে মানে ফিঙ্গারগুলো আছে ওই ফিঙ্গারের নামগুলো আপনার জানতে হবে। এটা রাইট হ্যান্ড, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা রাইট হ্যান্ড। ছোট যে ফিঙ্গারটা আছে এই ফিঙ্গারটার নাম লিটল ফিঙ্গার। তারপরে যে ফিঙ্গারটা আছে ওইটার ফিঙ্গারের নাম রিং ফিঙ্গার। তারপর মাঝখানে যেটা আছে ওটা মিডল ফিঙ্গার। তারপর এটা আমরা ইন্ডেক্স ফিঙ্গার বলবো, আর এটা থাম্ব ফিঙ্গার। এই ছোট্ট করে এই সবগুলো ফিঙ্গারের নামগুলো আমরা মুখস্থ করে নিব। মুখস্থ করে নেওয়ার পরে আমি আবারও বলে নিচ্ছি, এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনি সার্চ করবেন 5 ফিঙ্গার নেম। তারপর এরকম ইমেজ পেয়ে যাবেন। সেখানে আপনি খুব সহজে দেখতে পারবেন এটা লিটল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা থাম্ব ফিঙ্গার। এগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায়, একটু মনে রাখলে হবে, মুখস্থ করার কিছু নাই। তারপরে আমরা চলে আসবো এরকম একটা ওয়েবসাইটে। বাইটাবেক নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো। আসার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমি লিঙ্কটা উপরে লিখে দেওয়ার চেষ্টা করব, আপনারা লিখে দিয়ে তারপর এখানে চলে আসবেন। আসার পরে আমরা শুরুতেই এখানে দেখতে পাবো লেসন 1 নামে একটা অপশন আছে। এই অপশন যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পারবো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোন ফিঙ্গারটা আমাদের কোথায় বসবে। তো আমরা যেহেতু এখানে জেনেছিলাম যে আসলে এটার নাম লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্ব ফিঙ্গার। এখানে যখন আমরা আসবো, আসার পরে আমরা এই যে ছোট্ট করে এখানে কালার করে দেয়া আছে সেই কালার অনুযায়ী কিন্তু আমরা এখানে বসাবো। এর ভিতরে বসবো আমাদের যে লিটল ফিঙ্গার আছে ওই লিটল ফিঙ্গার। লিটল ফিঙ্গার কোনটা? লিটল ফিঙ্গার এইটা লেফট হ্যান্ডের যে লিটল ফিঙ্গার আছে সেটাকে আমরা বসাবো এর উপরে, মানে এটা হোম রো। এই হোম রোর এর উপরে আমাদের লিটল ফিঙ্গার। তারপরে এখানে বসবো রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার এস এর ভিতরে। তারপরে আমাদের যে মিডল ফিঙ্গার আছে ওটা ডি এর উপরে, এবং যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটা এফ এর উপরে, আর আমাদের যেই থাম ফিঙ্গার আছে ওটা হবে এই স্পেস বারের উপরে। ছোট্ট করে আমরা এই 4-5টা জিনিসের কাজগুলা আমরা এখান থেকে এখানে যে লেসন 1 আছে লেসন 1-এর মাধ্যমে আমরা শিখতে পারবো। তো আমরা এখানে স্টার্ট এক্সারসাইজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লেখা শুরু করতে পারবো। ধরুন এই যে চিহ্নগুলো আছে না, এরকম চিহ্ন যখন আপনার হবে তখন আপনি এর উপরে ক্লিক করবেন। তারপর এই কালারটা যখন স্পেস বারের উপরে আসছে তার মানে আমাকে স্পেস বারের উপরে ক্লিক করতে হবে। তারপর এস এর উপরে, তারপর স্পেস বার, তারপর ডির উপরে, তারপর স্পেস বার। এফ এর উপরে অবশ্যই আমরা এখানে দেখেছিলাম যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এফকে ক্লিক করতে হবে। আপনি খুব সহজে সুন্দর করে এই 5টা ফিঙ্গারকে, লেফট হ্যান্ডের 5টা ফিঙ্গারকে আপনি এখানে সুন্দর করে বসাবেন। এই 5টা কির উপরে বসানোর পরে আপনি ছোট্ট করে এফ এর উপরে ক্লিক করবেন, স্পেস বার। তারপর এস স্পেস বার, তারপর ডি স্পেস বার, তারপর এফ স্পেস বার, তারপর এফ স্পেস বার, তারপর এস স্পেস বার, তারপর ডি স্পেস বার, তারপর এ এস স্পেস বার, তারপর এস, তারপর ডি স্পেস বার, তারপর এ ডি স্পেস বার, তারপর এফ এস স্পেস বার, ডি এস স্পেস বার, তারপর এস। ঠিক এইভাবে আপনাকে শুরুর দিকে গাইড করবে। গাইড করার পরে আমরা এখানে দেখতে পারবো যে আসলে আমরা কোন জিনিসগুলো লিখতেছি। 1 নাম্বার লেসনের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে, ওই টাইম অনুযায়ী কিন্তু আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই আপনি আবার যখন আসবেন তখন এটাকে আপনি আবার নতুন করে প্র্যাকটিস করতে পারবেন। তারপর এখানে আমরা যদি রিসেটে ক্লিক করি তখন আমরা এটাকে রিসেট করতে পারবো। তো আমরা এত টাইম ধরে এটাকে প্র্যাকটিস করব না, আমরা লেসন 2-তে যাই। 2-তে যখন ক্লিক করব, ক্লিক করার পরে টুর যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে ছোট করে লেখা আছে। এখানে রাইট হ্যান্ড হোম রো, মানে এখন আমাদেরকে টাইপ করতে হবে ডান হাত দিয়ে। আমরা লেসন 1-এ টাইপ করছিলাম লেফট হ্যান্ড হোম রোর ভিতরে, এবং লেসন 2 এর ভিতরে রাইট হ্যান্ড হোম রো। এখানে আমাদের যে ভিতরে বসবে আমাদের এখানে আমরা দেখেছিলাম যে এর উপরে বসবে ইন্ডেক্স ফিঙ্গার, যেহেতু রাইট থেকে হবে।
তারপরে হচ্ছে এখানে কে এর উপরে বসবে হচ্ছে আমাদের যেই মিডল ফিঙ্গার, তারপরে এল এর উপরে বসবে হচ্ছে আমাদের যেই রিং ফিঙ্গার আছে ওই রিং ফিঙ্গার, তারপরে হচ্ছে এখানে যেই সেমিকোলন আছে এই সেমিকোলনের উপরে বসবে হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার। তো এটা হবে উল্টা থেকে। আমরা এর আগে দেখেছিলাম যে আমরা যখন লেফট হ্যান্ড বসাবো তখন হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার, তারপর হচ্ছে রিং ফিঙ্গার, তারপর হচ্ছে মিডল ফিঙ্গার, তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তারপর হচ্ছে আমাদের থাম্ব ফিঙ্গার। আর আমরা লেসন 2 এর ভিতরে এখানে ছোট্ট করে লেখাই আছে, দিস লেসন টিচেস দ্য রাইট 4 keys of the home row উইথ ইন্ডেক্স ফিঙ্গার গনস অন জে, মানে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে ওটা হচ্ছে আমাদের জে এর উপরে বসাতে হবে, মিডল ফিঙ্গার কে এর উপরে, রিং ফিঙ্গার এল এর উপরে, আর এখানে যে পিঙ্কি যেটাকে বলে সেটা আমরা এখানে দেখেছি এটা হচ্ছে লিটল ফিঙ্গার, ওরা বলতেছে এটাকে আপনার হচ্ছে পিঙ্কি। তো আমরা খুব সহজে এখানে বুঝতে পারলাম যে এইগুলা যদি আমরা ছোট্ট করে সুন্দর মতো বসাই তাহলে হচ্ছে আমরা এখানে নিচে আসবো, আসার পরে স্টার্ট এক্সারসাইজে ক্লিক করে দিব এবং এখানে আমাদের মিনিট শুরু হয়ে যাবে যখন আমরা এখান থেকে টাইপিং শুরু করতে থাকবো। তো আমরা ধরুন এখান থেকে টাইপ করা শুরু করি, যে তারপরে সে স্পেস বার, কে স্পেস বার, এল, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে সেমিকোলন স্পেস বার। আমরা এই জায়গায়ও দেখতে পাচ্ছি যে আসলে আমরা এখান থেকে খুব সহজে টাইপটা করতে পারবো, এখান থেকে দেখে দেখে করতে পারবো, অথবা আমাদের এখানে কিবোর্ডের ভিতরে খুব সহজেই কিন্তু এখানে কালার করে দেখাচ্ছে। তারপর হচ্ছে এল স্পেস বার, জে স্পেস বার, কে স্পেস বার, সেমিকোলন, তারপর হচ্ছে স্পেস বার, জে, তারপর হচ্ছে স্পেস বার, এল স্পেস বার, তারপর হচ্ছে জে স্পেস বার, তারপর হচ্ছে কে স্পেস বার, জে, তারপর হচ্ছে এল স্পেস বার, জে, তারপর হচ্ছে সেমিকোলন। এইভাবে খুব সহজে কিন্তু আপনি লেসন 2 শেষ করতে পারেন। লেসন 3 এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এর আগে এ এস ডি এফ এটা হচ্ছে লেফট ফিঙ্গার লেফট হ্যান্ডের জন্য, এবং জে কে এল সেমিকোলন এটা হচ্ছে রাইট হ্যান্ডের জন্য আমরা এখানে স্পেস বার সহকারে টাইপ করছিলাম। সো এখানে আমরা এই যে লেসন 3 এর ভিতরে দেখতে পাচ্ছি বোথ হ্যান্ড, মানে দুইটা হ্যান্ড মিলে হোম রোর ভিতরে যে কিগুলো আছে ওই কিগুলো আমরা টাইপ করব। তারপর যদি আমি 4র্থ নম্বরে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এই টাইপটার সাথে আরও 2টা যোগ হয়েছে, জি এবং এইচ। এই জি এবং এইচ কোন ফিঙ্গার দিয়ে এখানে আমাদেরকে টাইপ করতে হবে সেটা এখানে খুব সহজে বলে দেওয়া আছে, আমি এখানে পড়লাম না, আমি বলে দিচ্ছি। জি হবে হচ্ছে লেফট হ্যান্ডের আপনার হচ্ছে যেই ইন্ডেক্স ফিঙ্গার আছে এখানে, এই যে লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, আর এখানে হচ্ছে আপনার এইচ হচ্ছে রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। তার পরবর্তীতে যদি আমরা এখানে দেখছিলাম 4 নাম্বারটা, আমি যদি 5 নাম্বার লেসনে যাই তাহলে আমরা দেখতে পারবো ই এবং আই দেয়া আছে। তারপর যদি 6 নাম্বারটায় যাই, 6 নাম্বারে আসলে আমরা দেখতে পারবো আর এবং ইউ। অবশ্যই আর হবে লেফট হ্যান্ডে, ইউ লেফট হ্যান্ডে এবং ইউ হবে রাইট হ্যান্ডে, আই হবে রাইট হ্যান্ডে। এখানে সুন্দর করে বলা দেওয়া আছে হোয়েন টাইপিং উইথ ইন্ডেক্স ফিঙ্গার ডু দ্য মোস্ট ওয়ার্ক, মানে আমাদেরকে আমরা যখন টাইপ করব তখন আমাদেরকে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। নাও উই উইল লার্ন টু মোর রিসেস ফর উইর ইন্ডেক্স ফিঙ্গার আর অ্যান্ড ইউ আর টাইপড বাই রেসিং দ্য ইন্ডেক্স ফিঙ্গার অফ ইচ হ্যান্ড। তো এখানে যদি আমরা এই বাংলাটা না বুঝতে পারি তাহলে আমরা যেটা করব, ছোট্ট করে এটাকে এখান থেকে আমরা কপি করে নিয়ে গুগলের যে বাংলা টু ইংলিশ করার মানে আপনার হচ্ছে ট্রান্সলেট করার অপশন আছে, আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে একটা ইয়াতে গিয়ে আমরা বাংলা টু ইংলিশ লিখে দেব, বাংলা টু ইংলিশ লিখে ইন্টার করব। তখন আমরা এখানে হচ্ছে এই অপশনটা আছে, এখানে ক্লিক করে আমরা অন্যান্য ভাষা সিলেক্ট করতে পারি। আমাদের এখানে বাংলা সিলেক্ট করা আছে এবং ইংলিশ আছে। আমি এইখানে যখন ক্লিক করব তখন এটা সুইচ করতে পারবো। আমি এখানে হচ্ছে ইংলিশটা লিখবো, পেস্ট করে দিব, তো এখানে হচ্ছে বাংলাটা আসবে। আমি বলে রাখি যে এখানে হুবহু যে লেখাটা আছে ওইটা ট্রান্সলেট করতে পারে না। তো অবশ্যই আপনি এখানে যখন পেস্ট করবেন লেখাটা পেস্ট করার পরে এখানে হচ্ছে আপনাকে বাংলা লেখা দেখাবে। আপনি এখানে যখন পড়বেন তখন হচ্ছে মোটামুটি আকারে একটা ধারণা পাবেন যে আসলে কোন জায়গায় কোন কিটা ব্যবহার করতে হবে। তো এরপরে হচ্ছে আমরা যখন এখানে 6 নাম্বারের পরে 7 নাম্বারে আসবো তখন হচ্ছে 7 নাম্বারের যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারবো, এবং 8 নাম্বারের যে লেসনটা দেওয়া আছে ওইটা আমরা এখানে দেখতে পারবো।
খুব সহজেই আমি হচ্ছে এখানে আপনাকে বেসিকটা একটু দেখিয়ে দিলাম, যাতে করে আপনি এখানে বাইটি ব্যাক নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে সম্পূর্ণ লেসন আছে হচ্ছে এখানে 15টা। এই 15টা লেসন যদি আপনি শেষ করেন তাহলে হচ্ছে ফাইনাল টেস্ট দিতে পারবেন। তাহলে হচ্ছে আপনার যেই টাইপিং স্পিডটা আছে ওইটা, ইংলিশটা খুবই সহজ ইংলিশ টাইপিং করা, আপনারা হচ্ছে ইংলিশ টাইপিংটা করতে পারেন। তারপর অ্যাডভান্সের ভিতরে আছে লেসন 1, লেসন 2, তারপর হচ্ছে এক্সট্রা প্র্যাকটিস আছে এখানে। আপনি যখন সবগুলো কমপ্লিট করবেন তখন হচ্ছে এখান থেকে আপনার যে ইংলিশ টাইপিংটা আছে ওইটা বেটার হয়ে যাবে। তারপরে আরেকটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে typing.com। এখানে আসলে এরকম একটা উইন্ডো দেখতে পারবো। এখানে হচ্ছে আপনি টাইপিংটাকে আরও অনেক বেশি ফাস্ট করতে পারবেন। যেমন এখানে আমাদের আঙ্গুলগুলা দেওয়া আছে, আমরা যখন এই যে ঠিক এইভাবে হচ্ছে আমাদের মাউসের কার্সর যেই কিবোর্ড আছে, কিবোর্ডের ভিতরে আমরা সুন্দর করে এইভাবে হচ্ছে সাজিয়ে সাজিয়ে আমরা ফিঙ্গারগুলো বসাবো। লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, তারপর হচ্ছে মিডল ফিঙ্গার, তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তারপর হচ্ছে থাম্ব ফিঙ্গার। এটা যেহেতু হচ্ছে একটা স্পেস বার, দেখুন এখানে সুন্দর করে কিন্তু বসানো আছে। এই যে যখন আমরা টিতে ক্লিক করব তখন আমরা কোনটা দিয়ে ক্লিক করব, তখন হচ্ছে আমরা খুব সহজে এখান থেকে দেখে দেখে টাইপ করতে পারি। যদি আমি টিতে ক্লিক করি তখন হচ্ছে লেফট হ্যান্ডের যেই ইন্ডেক্স ফিঙ্গার আছে ওইটা দিয়ে টিতে, তারপর আমরা হচ্ছে যে রাইট হ্যান্ডের এইচ ক্লিক করতে হবে। এইচ ক্লিক করার জন্য রাইট হ্যান্ড থেকে এইচ, তারপর হচ্ছে ইতে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার দিয়ে হচ্ছে ইতে, তারপর হচ্ছে স্পেস বার আমরা চাইলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটা একসাথেই দিতে পারি অথবা যে কোনো একটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমাদেরকে ওতে ক্লিক করতে হবে। ও ক্লিক করার জন্য আমাদের হচ্ছে যেই রাইট হ্যান্ডের যেই রিং ফিঙ্গার আছে ওই রিং ফিঙ্গার দিয়ে, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে স্পেস বার, এবং আমাদের লেফট হ্যান্ডের যেই লিটল ফিঙ্গার আছে ওইটা দিয়ে এতে ক্লিক করতে হবে। তারপরে আমরা ক্লিক করব হচ্ছে এনের ভিতরে। এনের ভিতরে ক্লিক করার জন্য আমাদের মানে রাইট হ্যান্ডের যেই ইন্ডেক্স ফিঙ্গার আছে ওই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এনের ভিতরে ক্লিক করব। তারপর হচ্ছে ডি হচ্ছে লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার দিয়ে, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গার দিয়ে স্পেস বার, তারপরে আমাদের হচ্ছে আই, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে এস স্পেস বার, তারপর হচ্ছে আই টি স্পেস বার, তারপর হচ্ছে ওয়াই ও ইউ স্পেস বার, তারপর হচ্ছে টি এইচ এ টি দ্যাট স্পেস বার, তারপর হচ্ছে এই সি হি স্পেস বার, তারপর হচ্ছে ডব্লিউ এ এস ওয়াস স্পেস বার, তারপর হচ্ছে এফ ও আর ফোর স্পেস বার, তারপর হচ্ছে ও এন অন। তাহলে হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু শেষ হয়ে গেল। এরপর যদি আমি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করি তারপর হচ্ছে আমাদের যে নেক্সট রাউন্ড সেটা শুরু হবে। দেখুন এবার কিন্তু একটু ডিফারেন্ট আসছে। আর ডিফারেন্ট আমি যখন এগুলা শেষ করব, এটা যখন শেষ করব তখন আরেকটা আসবে, তা হচ্ছে এ আর এ আর, হচ্ছে ডব্লিউ আই টি এইচ উইথ, তারপর হচ্ছে এ এস এস স্পেস বার, তারপর হচ্ছে আই স্পেস বার, এইচ আই এস স্পেস বার, তারপর হচ্ছে টি এইচ ই ওয়াই স্পেস বার, তারপর হচ্ছে বিই স্পেস বার, তারপর হচ্ছে এটি এট স্পেস বার, তারপর হচ্ছে ও এন ই ওয়ান স্পেস বার, তারপর হচ্ছে এইচ এ বিই হ্যাভ স্পেস বার, তারপর হচ্ছে টি এইচ আই এস ডিস স্পেস বার, তারপর হচ্ছে এফ আর ও এম। তারপর হচ্ছে আমাদের এই দ্বিতীয়টা কিন্তু কমপ্লিট। সেমভাবে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে করে আমরা নেক্সট লেভেলের যেইগুলো আছে আমরা এখানে দেখতে পাবো যে এইটা আমরা কমপ্লিট করছি, আমাদেরকে এখানে রেটিং দিচ্ছে, সেগুলো আমাদের দেখার প্রয়োজনে আমরা টাইপিংটাকে একটু ফাস্ট করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব সহজেই এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে, একটা ওয়েবসাইটের নাম হচ্ছে typing.com, আরেকটার নাম হচ্ছে bytbag.com, bytbag.org। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে ইংলিশ টাইপিংটা আছে ওইটাকে কমপ্লিট করে নিতে পারবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।